ছাড়িয়া যে দিল এই দক্ষিণ দেশে যখন অশ্বটা নিল তখন এই শত্রুঘ্ন আর সারথীর মধ্যে তখন কথোপকথন হইতে লাগলো। সারথী বললেন, ওগো শত্রুঘ্ন বীর, এই দক্ষিণ দেশ ছিল মুনির তপবান। এই দক্ষিণ দেশে এই যে শ্রীরামচন্দ্র সীতাকে এই যে প্রজাদের মঙ্গলের জন্য ৫ মাসের গর্ভকালে সীতাকে বনবাস দিয়েছিলেন। যেদিন শ্রীরামচন্দ্র সীতাকে অযোধ্যায় নিয়ে যখন রাজ্য পরিচালনা করতেছে, সেদিন শ্রীরামচন্দ্র শুনলেন এই রাজ্যের কিছু কিছু প্রজারা সীতার নামে কলঙ্ক গাইতেছে, সীতা সতী। সেদিন শ্রীরামচন্দ্র সহ্য না করতে পেরে সীতাকে বনবাস দিয়েছিলেন। না জানি আজ সীতা দেবী এই বনের মধ্যে কি করতেছে। মা আমার সেদিন ৫ মাসের গর্ভ ছিল, সেই লক্ষ্মী আজকে এই বনের মধ্যে কেমন সুখে আছে। এই সীতা দেবীকে যেই দিন বনে গিয়েছিল, সেই বনের মধ্যে সীতা দেবী একা। এই বনের মধ্যে যেদিন সীতা দেবী একা, সীতা দেবী তখন বলতেছে, আমি কোথায় যাব, আমি কোথায় থাকবো, আমি তো আমার প্রভুর কাছ থেকে আমি মুনির পত্নীদের দর্শন করতে যাব বলেছিলাম। আমি জানি না আমার প্রভু কোন অপরাধে আজকে আমাকে এই বনবাস দিয়েছেন। প্রভুর মনে যদি এমনই থাকতো তাহলে প্রভু আমাকে কেন এই লঙ্কা রাবণের কাছ থেকে আসার পথে আমাকে কেন অগ্নি পরীক্ষা দিয়েছিল সেই দিন। প্রভুর মনে যদি আমার প্রতিবিম্ব